সিভিল ইঞ্জিনিয়ারদের দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় আমার সাথে যোগ দিন এবং কাজের ক্ষেত্রে তারা যে সব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলো মোকাবেলা করার চেষ্টা করুন। সিভিল ইঞ্জিনিয়াররা হলেন আধুনিক সমাজের মেরুদণ্ড। তারা এমন অবকাঠামো ডিজাইন এবং নির্মাণ করেন যা আমাদের সম্প্রদায়গুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। রাস্তাঘাট, সেতু থেকে শুরু করে জল শোধনাগার এবং আকাশচুম্বী ভবন পর্যন্ত তাদের কাজ আমাদের চারপাশে প্রায়শই অলক্ষিত থাকে যতক্ষণ না কিছু ভুল হয়ে যায়। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জীবন সহজ নয়। তারা ক্রমাগত কঠোর সময়সীমার মধ্যে কাজ করে, সময়মতো এবং বাজেটের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার চেষ্টা করে। এটি একটি জটিল কাজ। স্টেকহোল্ডারদের চাহিদা, সরকারি নিয়মকানুন এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রকল্পটি নিরাপদ এবং কার্যকরী কিনা তা নিশ্চিত করে। এবং আর্থিক সীমাবদ্ধতাগুলি ভুলে যাওয়া উচিত নয়। প্রতিটি সিদ্ধান্ত কার্যকর হতে হবে, যা আপনি যখন উদ্ভাবন করার এবং সম্ভাব্য সীমানা অতিক্রম করার চেষ্টা করছেন তখন একটি বাস্তব চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু এটি কেবল প্রকল্প এবং বাজেট পরিচালনা করার বিষয়ে নয়, এটি জটিল সমস্যা সমাধানের বিষয়েও। সিভিল ইঞ্জিনিয়ারদের সৃজনশীল এবং সম্পদশালী হতে হবে। প্রায়শই অপ্রত্যাশিত বাধাগুলির জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে হবে। কঠিন ভূখণ্ড, প্রতিকূল আবহাওয়া অথবা অপ্রত্যাশিত স্থানের পরিস্থিতি যাই হোক না কেন, তাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে ভাবতে হবে এবং দ্রুত মানিয়ে নিতে হবে। এটি একটি উচ্চচাপযুক্ত পেশা যার জন্য প্রযুক্তিগত দক্ষতা, প্রকল্প ব্যবস্থাপনা দক্ষতা এবং সাধারণ পুরানো দিনের কৌশলের এক অনন্য মিশ্রণ প্রয়োজন। আমি সিভিল ইঞ্জিনিয়ারদের যে কঠিন প্রকল্পগুলি মোকাবেলা করতে দেখেছি তার মধ্যে একটি ছিল ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় একটি হাইওয়ে সংস্কার। দলটিকে সংকীর্ণ রাস্তায় চলাচল করতে হয়েছিল, ট্রাফিক প্রবাহ ব্যাহত করা এড়াতে হয়েছিল এবং নিশ্চিত করতে হয়েছিল যে নতুন নকশা যানজট কমাবে এবং সুরক্ষা উন্নত করবে। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন ছিল, কিন্তু তারা অধ্যবসায় চালিয়েছিল, প্রভাব কমাতে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। শেষ ফলাফল ছিল একটি রূপান্তরিত হাইওয়ে যা কেবল ট্রাফিক প্রবাহ উন্নত করেনি বরং আশেপাশের এলাকাকেও পুনরুজ্জীবিত করেছিল। টাকোমা ন্যারোস ব্রিজের গল্প, যা গ্যালোপিং গার্টিকি নামেও পরিচিত, আরেকটি দুর্দান্ত উদাহরণ। এটি একটি সুন্দর নকশা ছিল, তবে এর একটি বড় ত্রুটি ছিল, এটি তীব্র বাতাসে দোলনের ঝুঁকিতে ছিল। ইঞ্জিনিয়ারদের আবার ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হয়েছিল এবং একটি সমাধান বের করতে হয়েছিল, যার মধ্যে সেতুর নকশা পরিবর্তন করে এটিকে আরও স্থিতিশীল করা জড়িত ছিল। এটি একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া ছিল, কিন্তু এটি শেষ পর্যন্ত সেতুটিকে রক্ষা করেছিল এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছিল। এই উদাহরণগুলি দেখায় যে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কতটা চ্যালেঞ্জিং হতে পারে। বাধা সত্ত্বেও তারা নির্মাণ এবং সৃষ্টির প্রতি আবেগ দ্বারা পরিচালিত হয়ে তাদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তারা সমস্যা সমাধানকারী, উদ্ভাবক এবং নিবেদিত প্রাণ পেশাদার যারা আমাদের প্রশংসার দাবিদার। পরিশেষে সিভিল ইঞ্জিনিয়াররা আমাদের সমাজকে চলমান রাখার জন্য অবকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেন। তাদের কাজ জটিল, দাবিদার এবং প্রায়শই অবমূল্যায়িত হয়, তবে এটি অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জগৎ সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে শতাব্দীর সবচেয়ে চিত্তাকর্ষক ইঞ্জিনিয়ারিং কীর্তি সম্পর্কে আমার অন্য ভিডিওটি দেখতে ভুলবেন না। এবং সিভিল ইঞ্জিনিয়ারদের মুখোমুখি চ্যালেঞ্জগুলি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, তাহলে আমি তাদের শুনতে আগ্রহী। নিচে একটি মন্তব্য করুন এবং আসুন